তাপসবাবু আপনি পুরোটা সামনে ছিলেন, আমার বাবা মার সামনে একদম শুরু থেকে মিছিলের সঙ্গে ছিলেন এবং পার্কস্ট্রিট মোড়ে যে ঘটনা ঘটলো, পুলিশের যে লাঠিচার্জ এবং সেখানে আপনিও উপস্থিত ছিলেন, কোথায় কোথায় আঘাত লেগেছিল, কী হয়েছিল দেখুন পরিস্থিতিটা? ওনার মানে অভয়ের মা বাবার পিছনেই আমরা ওনাদের সাথে যারা যারা এসেছিলাম বাড়ি থেকে তারা ছিলাম, কিন্তু ওখানে যেহেতু এত গ্যাদারিং ভিড়ের মাঝখানে আমরা ওনার কাছাকাছি যেতে পারিনি। কিন্তু পুলিশ দেখলাম হঠাৎ আনপ্রুভড অবস্থায় একটা লাঠিচার্জ শুরু করলো, আমরা ছত্রভঙ্গ হয়ে গেলাম, ওনাদেরকে আর খুঁজে পেলাম না। এবং পরে আমি যখন জানতে পারলাম, যখন ওনাদের পেলাম, তখন যেগুলো আমি দেখতে পেলাম সেটা হচ্ছে কপালে ফোরহেডে একটা বড়সড় সোয়েলিং আছে, যেটা আপনাদের মিডিয়ার ছবিতেও আপনারা দেখিয়েছেন ক্লিয়ারলি, এটা সাবকিউটেনিয়াস হিমাটোমা টাইপের লাগছে। এবং তাছাড়া হচ্ছে মানে কোনো ব্লান্ট অবজেক্ট বা কোনো লাঠি দিয়ে জোরে যদি মাথায় আঘাত করা হয় তবেই একমাত্র এই ধরনের ঘটনা ঘটতে পারে, বা ব্যাক সাইডে বেশ কিছু ব্রুইশ, আমি যেগুলো এক্সটার্নাল ইনজুরি, কারণ রাস্তার ভিতরে তো আর সব কিছু দেখা যায় না। আর পুলিশ যারা মাথায় এই ধরনের ভাবে মারতে পারে তো সেক্ষেত্রে তারা বডির অন্যান্য জায়গায়ও লেগেছে, তো সেক্ষেত্রে ইন্টারনাল ইনজুরি কী আছে এটা বলা সম্ভব নয় ওই অবস্থা। এবং হাতের যে শাখা দেখলাম একটা ভাঙা হাতে লেগেছে, সেখানেও বেশ পেনফুল। পেন কিলার আমি দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তখন ওই মোমেন্টে হচ্ছে নশিয়া হচ্ছিল। নশিয়া জেনারেলি মাথায় লাগলে অনেক সময় দেখা যায় কনকাশন ইনজুরি বা কোনো ইন্টারনাল ইনজুরির জন্য হতে পারে। তো আমরা তখনই ডিসাইড করি, আমি বাড়ির লোককে বললাম বা যারা যারা ছিল যে ইমিডিয়েট হসপিটালে নিয়ে যাওয়া হোক, কারণ এখানে তো এর ট্রিটমেন্ট করা সম্ভব নয়। তো আলটিমেটলি আমরা মেডিকাতে এখন ভেতরেরা দেখছে, একটা সিটি স্ক্যান করে অন্তত দেখা উচিত, তারপরে বাকি ডিসিশনটা যারা যারা দেখছে তারা সিদ্ধান্ত নেবে কী করবে। বাকি যে যারা জুনিয়র চিকিৎসক বা রাজনৈতিক তাদের গোটা ডিসিশন, মানে তাদের এখন কি চিন্তা ভাবনা, চিকিৎসক আপনি না আমি দেখুন আমি কোনো অর্গানাইজেশনে আমি একজন চিকিৎসক, আমার কোনো অর্গানাইজেশনের পার্টও নই। কোন অর্গানাইজেশন কী ডিসিশন নেবে, কোন রাজনৈতিক দল কি ডিসাইড করবে এটা আমি জানি না। আমি আজকে এসেছি, এটা অনেকে হয়তো ভাবতে পারে যে বিজেপির মিছিলে এসছে, না, অভয়ের মা বাবা ডেকেছে, তাদের ফ্যামিলির সাথেই এসেছি। এটা আমি অন্য কোনো রাজনৈতিক দলের মিছিলে আমি নিজেও আসতাম না। আমি এখানে এসেছি তার মা বাবার পাশে থাকার জন্য, যেটা প্রথম দিন থেকে করছি, কারণ আমি একমাত্র দায়বদ্ধ তার মা বাবার কাছে, বাকি কারোর কাছেও নই। তার জন্য এবার বাকি কোন অর্গানাইজেশন কী করবে না করবে সেটা তাদের ব্যাপার, সেই নিয়ে আমি কিছু বলতে পারি।